কারেন্টলি বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে আছেন, বারবার ভোগান্তিগুলো আপনার চলে আসছে, বারবার অশান্তিগুলো আপনার চলে আসছে, তিনটে জায়গায় প্রচুর 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 গ্রোথ পেতে চলেছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তাহলে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। 2026-এর 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ একটা মাস। এই একটা মাস আপনার কেমন যেতে চলেছে, এই একটা মাসে আপনি কতটা পজিটিভ থাকতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেক বেশি বাড়তে চলেছে, সেই সমস্ত বিষয়বস্তুগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। দেখুন, প্রথমত বলে দিই, প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে আরেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যে সময়কালটা আমরা পাই সেটা বেসিক্যালি একটা বাংলা মাস। আর এবারে যে বাংলা মাসটা আমরা পেতে চলেছি, মাসটা কিন্তু ফাল্গুন। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, আমরা ছোটবেলায় পড়তাম না, ছড়া কেটে কেটে, সুন্দর লাগতো। তো বেসিক্যালি দেখুন, এই যে সময়কালটা, এই সময়কাল কিন্তু আপনাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই সময়কালে প্রচুর 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 পজিটিভিটি আপনি পেতে চলেছেন। এই সময়কালে প্রচুর ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে। একটা কথা কোনোভাবেই ভুললে চলবে না, যে এই সময়কালে রবি আপনার সমসপ্তমে অবস্থান করবেন। যদিও রাহু থাকছে, অন্যান্য দু একটা প্যারামিটারও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সমসপ্তমে রবির সঞ্চার আপনার জীবনচক্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। এর প্রভাবে আমরা দেখতে পারবো, দেখুন, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ মেন্টালিটি আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ মানসিকতার জায়গা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। পজিটিভ মাইন্ডসেট বা পজিটিভ মেন্টালিটির প্রাপ্তির যে সম্ভাবনাটা, সেটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। তার মানে একটা বিষয়ে কার্যত আমরা অনেক 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 পজিটিভিটির জায়গা কিন্তু পেয়ে যাব। এবং আমি বলে দিই, যাদের ম্যারেজ লাইফে সমস্যা হতে পারে, যে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকমের অসুবিধা, নানা রকমের ডিস্টারবেন্স হয়তো বর্তমান সময়ে চলছে, আপনি কনফিউজড, কিভাবে ম্যানেজ করবেন আপনি বুঝতে পারছেন না, কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি বুঝতে পারছেন না। দেখবেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা হঠাৎ করে পজিটিভ দিশা বা পজিটিভ আঙ্গিক, এটা কিন্তু আপনার জীবনচক্রে আসবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তাহলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনকে কেন্দ্র করে আপনার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, আপনার একটা পজিটিভিটি প্রাপ্তির জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ইভেন যাদের পরিবার মানছে না, পারিবারিক সমস্যা, পরিবার থেকে নানা রকমের ইস্যু তৈরি করার চেষ্টা করছে আপনার বৈবাহিক জীবনে, আপনি বুঝতে পারছেন না কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, 2026-এ আমরা এই যে সময়কালটা পাচ্ছি, এই সময়কালে খুব ভালো করে খেয়াল করুন, আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আপনি দেখবেন। 2026-এ আমরা তিনটে জায়গায় প্রচুর 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 গ্রোথ পেতে চলেছি। ফার্স্ট কি গ্রোথ পেতে চলেছি, দেখুন, এই সময়ে আপনার কিছু লাইবিলিটিস থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইবিলিটিস থেকে মুক্ত হওয়ার কম্বিনেশন আমরা দেখতে পারবো সিংহ রাশির। বর্তমানে সিংহ রাশির বহু জাতক জাতিকাদের প্রচুর লাইবিলিটিস, কেউ আর্থিক লাইবিলিটিসে রয়েছেন, দায়িত্ব রয়েছে অনেকের প্রচুর পরিমাণে। এই দায়িত্ব থেকে, এই কর্তব্য থেকে অনেকে বেরোতে যে চাইছেন আমি সেটা বলবো না, কিন্তু
পারছেন না বেরোতে, যেন নিজে বারবার বিভিন্ন রকম ম্যাটারে সংযুক্ত হয়ে যাচ্ছেন, চেষ্টা করলেও একটা গঠনমূলক জায়গা তৈরি হচ্ছে না আপনার। দেখুন, আমি খুব সিম্পল ভাবে আপনাকে জানাতে চাই, গঠনমূলক জায়গা তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা জীবনচক্রে দেখতে পারবো। গঠনমূলক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। একটা গঠনমূলক জায়গা আপনার তৈরি হবে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে। এই সময় কিছুটা ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে, কিছুটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার ইনক্রিজ করবে, ব্যবসায়ে প্রচুর পরিমাণে গ্রোথের সম্ভাবনা দেখছি। যারা ব্যবসায়িক আছেন বা ব্যবসায়িক বিষয়ের সাথে কানেক্টেড আছেন, তাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা আমরা পাবো। ব্যবসা কেন্দ্রিক বিষয় ডেভেলপমেন্ট আছে, ধীরে 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 ব্যবসায়িক ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবেন, ধীরে ধীরে ব্যবসায়িক পজিটিভিটির জায়গা দেখতে পারবেন। একটা বেশ গ্রোথের সম্ভাবনা ব্যবসায় আছে। যাদের এর আগে ব্যবসা কেন্দ্রিক লোন নিয়েছেন, দেখুন 1 মাসে যে মিটে যাবে লোন এটা আমি বলতে পারি, কিন্তু অন্তত পক্ষে পথ চলার মতো জায়গা আপনার তৈরি হতে পারে, ব্যবসায়িক জায়গাটাকে কন্টিনিউ করার মতো অবকাশ আপনার তৈরি হতে পারে, কোনো না কোনোভাবে ব্যবসা কন্টিনিউ করার অবকাশ আপনি পাচ্ছেন, কোনো না কোনোভাবে ব্যবসা কন্টিনিউ করে ডেভেলপমেন্ট করার অবকাশ আপনি পাচ্ছেন, দ্যাটস ফর ভেরি শিওর। এবং আমি আরো বেশি শিওর কোথায় জানেন, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, যারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে আছেন, বারবার ভোগান্তিগুলো আপনার চলে আসছে, বারবার অশান্তিগুলো আপনার চলে আসছে, অশান্তির বাতাবরণগুলো কিন্তু চলে আসছে। মাথায় রাখতে হবে সমসপ্তমে একাধিক গ্রহযোগ, ম্যারেজ লাইফে যাদের সেপারেশন অলরেডি হয়েছে, যারা সেপারেট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা অলরেডি সেপারেশনে আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ম্যারেজ লাইফে একটা শান্তির জায়গা বা একটা স্বস্তির জায়গা, সেটা কিন্তু আমরা 100% পাবো। তবে প্রথমে ঝামেলা হবে, তারপরে ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তার মানে একবারে যে পজিটিভিটি বিস্তর পরিমাণে পেয়ে যাবেন সেটা কিন্তু একদমই নয়, একবারে কিন্তু বিস্তর পজিটিভিটি আসবে না। বাই টাইম, গ্রাজুয়ালি বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু আসবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং 23 তারিখের পর খুব ভালো করে বুঝুন, জব চেঞ্জের প্রবাবিলিটিটা বাড়বে। যারা চাকরি করেন, চাকরিজীবী আছেন, চাকরির জায়গাটা হয়তো বিশেষভাবে ডিস্টার্বড হয়েছে এর আগে, চাকরি নিয়ে হয়তো বিশেষভাবে সমস্যায় আছেন, এই যে চাকরি নিয়ে সমস্যায় আছেন, চাকরি নিয়ে একটা নেগেটিভ প্রবাবিলিটিস চলছে, কনস্ট্যান্টলি চাকরি নিয়ে ভোগান্তির মধ্যে আছেন, তাদের বিস্তর পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। চাকরি পরিবর্তন হবে, অনেকের স্টেবিলিটি আসবে। দেখুন, অনেকে আমি দেখেছি যে বয়স বেড়েছে, অনেকের আমি দেখেছি যে বয়স বাড়লো এবং একটা টাইমের পরে গিয়ে সে আর জব করছেন না, একটা টাইমের পরে গিয়ে তিনি আর প্রফেশনে নেই, এরকম আমি বহু ক্ষেত্রেই দেখেছি আপনাদের মধ্যে। যাই হোক, মূল বিষয়ে আসি, যারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জব করতেন, তারপরে আর আপাতত হয়তো জবের সাথে নেই, আপাতত কানেক্টেড নেই, এখন বেকারই বলা যেতে পারে, হয়তো 2-1 বছরের মধ্যেই সেই নেগেটিভ ঘটনাগুলো আপনার জীবনচক্রে এসেছে, আপনি এখন বুঝতে পারছেন না কিভাবে কি করা যায়, আপনি নিজেই এখন প্রচুর পরিমাণে কনফিউজড। আমি আপনাকে বলি, পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে, এটা কিন্তু 100% শিওর। বাট আমি মনে করি এটা আপনাকে একটা অগ্রগতির জায়গা বা অগ্রগতির ধারাবাহিকতা প্রোভাইড করবে। অনেক জাতক জাতিকা আমাকে প্রশ্ন করেছিলেন যে তাদের এডুকেশন লাইফ সম্পর্কে বলতে। দেখুন, পড়াশোনা করছেন, এটা নয় যে পড়ছেন না, তবে পড়াশোনার ক্ষেত্রে না নানা রকমের আপস অ্যান্ড ডাউন আছে বহু জাতক জাতিকাদের। পড়াশোনার ক্ষেত্রে অনেকেই না খুব কনফিউজড আছেন, খুব টেনশনে আছেন। তো যে সমস্ত জাতক জাতিকারা সিলেকশন নিয়ে টেনসড, যে কোথায় পড়বো, সেখানে ভালো হবে কিনা, এই সময়টা না আপনার এনার্জিটাকে দেখবেন ডেভেলপ করছে, পজিটিভ একটা মেন্টালিটি, পজিটিভ একটা মাইন্ডসেট এই সময়ে কিন্তু আপনার নিশ্চিতভাবে গ্রো করবে বা গ্রো করার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি।
3 নক্ষত্র 3 ধরনের ফল পাবেন। নক্ষত্র আমি যদি প্রথমে বলি মঘা নক্ষত্র, মঘার ফার্স্ট হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট। মঘার অর্থনৈতিক ভাগ্যটাও আমি মনে করি বেশ ভালো যাবে। ম্যারেজ লাইফে মঘার প্রবলেম কিছুটা কমার সম্ভাবনা দেখছি, তবে বস বলি সিনিয়র অথরিটিস বলি প্রচুর জ্বালাচ্ছে মঘাকে। এটা দেখা যাক একটু বেটার দিকে যায় কিনা। বস বলি সিনিয়র পার্সোনালিটিস বলি, তারা যে এই যন্ত্রণা আপনাকে দিচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে আপনাকে, এটা হয়তো কিছুটা পজিটিভ দিকে যেতে পারে। আলটিমেটলি এটা কিছুটা পজিটিভ দিশার দিকে, পজিটিভ ম্যাটারের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখছি। মঘা নক্ষত্রের নতুন গভর্নমেন্ট জব বা যে কোনো ধরনের স্টেবল জব প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ছে। যারা এখনো পর্যন্ত স্টেবল কিছুর সাথে যুক্ত নেই, এখনো পর্যন্ত নিজেকে স্টেবল করতে পারেননি, এখনো পর্যন্ত একটা আনস্টেবিলিটির ভাইবস এর মধ্যে যারা চলছেন, মঘা নক্ষত্র যদি হয়ে থাকে 100% শিওরিটি রাখুন যে মঘার একটা সো অ্যান্ড সো ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখব। দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনির ফার্স্ট হচ্ছে ম্যারেজ লাইফ, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর রিলেশনশিপ, কিছু রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ার পর পূর্ব ফাল্গুনি যে এত ভেঙে পড়েছেন এটা হয়তো ভাবার বাইরে। তবে আমি বলবো মনকে শক্ত করতে, কিছু সম্পর্ক হয়তো এরকমই পরিণতি ছিল, এরকমই হওয়ার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু ধীরে 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 পজিটিভ দিকে যাওয়ার প্রবাবিলিটিতে আমরা দেখতে পারবো। সেই জায়গাটা ধীরে 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 ডেভেলপমেন্টের দিকে কিন্তু আমরা দেখতে পারবো। দেখুন, একদিনে কারোর জীবনে জানেন তো ডেভেলপমেন্ট হয় না, কারোর জীবনে একদিনে ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্টের জন্য আমাদের সময় দিতে হয়, নির্দিষ্ট সুযোগ দিতে হয়, নির্দিষ্ট সুযোগ দিয়ে আমাদের কন্টিনিউ করার চেষ্টা করতে হয়। সেটা যদি না করেন তাহলে সমস্যা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এথিক্স খুব বেশি, কিন্তু কারেন্টলি দাঁড়িয়ে সে যেন মাঝে মাঝে নিজেকে খুঁজে পাচ্ছেন না। নিজেকে স্টেবল করার একটা চেষ্টা আপনাকে করতে হবে পূর্ব ফাল্গুনীর। ধীরে ধীরে সিচুয়েশনটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে এবং আমি মনে করি তাতে আপনি অনেকটা রিল্যাক্সেশন ফিল করবেন। পূর্ব ফাল্গুনীর এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। নতুন কিছু অপশন বা সুযোগ আসবে, কিছু পরিবর্তনের সংযোগ বা সম্ভাবনা পূর্ব ফাল্গুনি দেখা যায়। স্পষ্টভাবে বললাম, এক্স রিলেশনশিপ বা যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি আছে। উত্তর ফাল্গুনির চাকরির জায়গাটা অনেকটা বেটার, উত্তর ফাল্গুনির পজিটিভিটির জায়গাটা অনেকটা বেটার। চাকরি সংক্রান্ত বিষয় বা অন্যান্য দিক থেকে উত্তর ফাল্গুনি অনেকটা এগিয়ে থাকবে। উত্তর ফাল্গুনির প্রচুর গ্রোথ বা অপরচুনিটিস আমরা দেখতে পারবো তার পারিবারিক জীবনের ক্ষেত্রে। কিছু ইনভেস্টমেন্ট করে লাভের সম্ভাবনা উত্তর ফাল্গুনির আছে, ইনভেস্টমেন্ট অনুসারে কিছু পজিটিভিটির সম্ভাবনা উত্তর ফাল্গুনির আছে। সো বুঝে শুনে ইনভেস্ট করলে ভালো ফলাফলই উত্তর ফাল্গুনির আসবে। দূরে যাওয়ার ক্ষেত্রে উত্তর ফাল্গুনির গ্রোথ আমরা দেখতে পাই, নতুন কিছু অপরচুনিটিজের সুযোগ উত্তর ফাল্গুনির রয়েছে। উত্তর ফাল্গুনি বিদেশ রিলেটেড বিষয়ে অনেকটা বেটার ফলাফল পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সো ধীরে সুস্থে আমরা এগোই, ধীরে সুস্থে আমরা ডেভেলপমেন্ট করি, অপরচুনিটিস পাওয়ার চেষ্টা করি। ভালো থাকবো আশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।